ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আমরা চলুন দেখে নিই যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইট তৈরি করা যায়। তো আমরা প্রথমে আমাদের ডোমেইন নামে সার্চ দিলাম, সার্চ দিয়ে এখানে আমরা যে ওয়েবসাইটটি ডিজাইন করেছিলাম সেই ওয়েবসাইটটি একবার দেখে আসি। এই ওয়েবসাইটটি আমাদের ছিল হচ্ছে ড্রাগন ডেভেলপার। তো এই রকম ডিজাইন দিয়ে আপনি চাইলে খুব সহজেই একটি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তো আমরা যে ওয়েবসাইটটি ওপেন করলাম সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে laptopgeeks.com। তো এটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি শুধুমাত্র তাদের কন্টেন্ট ডেলিভারি করেই খুব ভালো মানের আর্নিং জেনারেট করতেছে, শুধুমাত্র ল্যাপটপের উপরে বেস করে, অর্থাৎ ল্যাপটপ নিশকে সিলেক্ট করে ওয়েবসাইটটি থেকে তারা যেভাবে অ্যাফিলিয়েট করে আর্নিং করতেছে। তো সেই পদ্ধতিগুলো আমরা চলুন একটু দেখে নেই। তো ফার্স্টে যে আর্টিকেলটি আমরা দেখতে পাচ্ছি, আর্টিকেলটির টাইটেল হচ্ছে দ্য 8 বেস্ট ল্যাপটপ ফর রিমোট ওয়ার্ক। তো আমরা এটিকে ওপেন করলাম। ওপেন করলে আমরা দেখতে পাবো যে এই কন্টেন্টটি বেশ লেন্থি কন্টেন্ট, তো অনেক বড় কন্টেন্ট। তো এই পুরো কন্টেন্টটা আমরা যদি বায়ার হই, এই যে ক্লিক দিলে আমাদের অ্যামাজনে চলে আসবে। তো এই প্রতিটি ওয়েবসাইটের প্রোডাক্টের সাথেই অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করা আছে। তো আপনি চাইলে একটি কন্টেন্ট লিখে সেই কন্টেন্টের সাথে কিছু শোকেজ, প্রোস অ্যান্ড কনস, তারপরে টেবিলস, এগুলো যুক্ত করে নিয়ে আপনি এখানে অ্যামাজনের লিঙ্ক ইনসার্ট করে অ্যামাজনে ভিজিটর ড্রাইভ করতে পারবেন। তো ভিজিটর ড্রাইভ করার পরে আপনি খুব সহজেই অ্যামাজন থেকে একটি ভালো মানের রেভিনিউ জেনারেট করে নিতে পারবেন। তো এখানে অনেকগুলা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে বেস্ট ল্যাপটপ ফর রিমোট ওয়ার্ক। সো এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটার যে পোস্টটা আছে সেই পোস্টের টাইটেলটি। তো এই টাইটেলটি অবশ্যই গুগলে তাদের র্যাঙ্ক করা আছে, যার কারণে সে এখান থেকে ভিজিটর পাচ্ছে এবং ভিজিটর থেকে সে মান্থলি ইয়ারলি একটি ভালো মানের রেভিনিউ জেনারেট করতেছে। তো এই পাশে যদি আমরা খেয়াল করি রাইট পাশে, তাহলে দেখবো আরও অনেকগুলো কন্টেন্ট তারা তাদের পেজে ডিসপ্লে করে রেখেছে। তো এই ডিসপ্লেগুলা আমরা যদি ওপেন করতে পারি তাহলে দেখব যে এখানে প্রতিটি কন্টেন্টেরই ভিতর একই ধরনের প্রোডাক্ট রিলেটেড অনেকগুলা ফিচার এবং অনেক টেবিল, তারপর আরও অনেক জিনিসই আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও একটি টেবিল তো যুক্ত করা আছে এবং তাদের ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এবং লিঙ্কডইনের সোশ্যাল অ্যাকাউন্টগুলো যুক্ত করা আছে। তো এই পর্যায়ে আমরা যদি দেখি যে কিভাবে পরবর্তী যে মেনুটি আছে হাউ টুতে, তো এখানে দেখব যে আমরা কিছু টেকনিক্যাল জিনিস দেখতে পাচ্ছি, যেমন হাউ টু নলেজ ইফ দ্য মাদারবোর্ড ইজ ব্যাড অ্যান্ড হাউ টু ফিক্স ইট। এগুলো হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ফ্রি কন্টেন্ট। এখান থেকে খুব ভালো মানের সেরকম কিছু আর্নিং হয় না, এগুলো জাস্ট ভিজিটরদেরকে টার্গেট করার জন্য কিছু স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ডের উপর লেন্দি আর্টিকেলগুলো লেখা হয়েছে। তো এখান থেকে কিছু ফিচার পোস্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে অনেকগুলা 10 বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাক ফর ব্যাকপ্যাক পেইন। সো এই ধরনের কন্টেন্ট আছে। সো এই ধরনের কন্টেন্টগুলো থেকে সে ভালো মানের একটি সোর্স জেনারেট করতেছে। তো এইখানে যদি আমরা ভিউ মোরে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এই ব্যাগগুলার বিভিন্ন ধরনের অ্যামাজনের লিঙ্ক সহ উল্লেখ করা আছে, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক দেন সোজা অ্যামাজনে পাঠিয়ে দিবে, অ্যামাজন থেকে সেল হলে আপনার কমিশন জেনারেট। সো এই ধরনেরই অনেকগুলো কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেশ ভালো মানের একটি আর্নিং আপনি জেনারেট করতে পারবেন। তো আপনারা যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো করে ওয়ার্ডপ্রেস শিখতে হবে। ওয়ার্ডপ্রেস শেখার বিকল্প নাই এবং একটি ভালো মানের প্রিমিয়াম থিম ইনস্টল করার পর আপনার ওয়েবসাইটের ভিউটাকে একটু সুন্দর এবং লাইট ওয়েব ডিজাইন করতে পারলে আপনার ব্লগ বা আপনার ওয়েবসাইট খুব দ্রুতই গুগলের কাছে র্যাঙ্ক করবে। তো এখানে কিছু টেকনিক্যাল এসইও টার্মস আছে যেগুলা আমরা ধীরে ধীরে সব কিছু শিখব। তো এগুলা খুব লেন্থি না, খুবই শর্ট প্রসেস এবং যে কোনো ওয়েতে আপনারা এগুলো চাইলে শিখে নিতে পারেন। পেইড ফ্রি দুই ভার্সনই আছে। তো এগুলা আলোচনা করার মতো আরও অনেক ভিডিও ইনশাল্লাহ আমরা পাবলিশ করব। তো আমরা যদি এই ওয়েবসাইটের মতো একটি ওয়েবসাইট তৈরি করে এখান থেকে ভালো মানের সোর্স জেনারেট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে
ভালো মানের ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আরও একটি এই ধরনের ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাদের ওয়েবসাইটটি ডিজাইন করে তারা ভালো মানের অ্যামাজন থেকে একটি রেভিনিউ জেনারেট করতেছে। তো আমরা পরবর্তী যে ওয়েবসাইটটি ওপেন করেছি এটি হচ্ছে freerangila.com এই ধরনের নাম। তো ডোমেইন নামটি এখানে আছে ফ্রি রেঞ্জ বা রাঙ্ক এরকম ধরনের ডোমেইন নেম। তো এই ওয়েবসাইটটি যদি আমরা ভিজিট করি তাহলে দেখতে পাবো এখানে খুব সিম্পলি একটি থিম ইউজ করে এখানে একটি মেনু ব্যবহার করেছে, যে মেনুর ভিতরে তাদের কিছু প্রিমিয়াম ফিচার কন্টেন্টগুলা যুক্ত করে তারা এই ওয়েবসাইটটি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে এখান থেকে রেভিনিউ জেনারেট করতেছে। তো এখানে হচ্ছে কুকিং রিলেটেড একটি ওয়েবসাইট, এখানে কুকিং নিশ নিয়ে কাজ করা হয়েছে অ্যামাজনের সাথে। তো নিশ সিলেকশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যখন অ্যাফিলিয়েশন করব তখন আমাদের যে লিঙ্কগুলা যুক্ত করব সেই লিঙ্কগুলা কোন ক্যাটাগরি থেকে আমরা সোর্স করতেছি, অর্থাৎ অ্যামাজনের কোন পার্ট থেকে সেই লিঙ্কটা আমরা যুক্ত করতেছি সেটি আমাদের রেভিনিউর উপরে করবে, ইম্প্যাক্ট করবে। আমরা যদি গ্রিলিং আউটডোর যে ফিচারটি আছে এটা যদি ক্লিক করি তাহলে দেখব এটার ভিতরে অনেকগুলা কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলা তারা সোজা তাদের প্রোডাক্টগুলোকে অ্যামাজনের সাথে লিঙ্কিং করিয়েছে, অর্থাৎ এখান থেকে তারা খুব ভালো মানের একটি লিঙ্কিং সোর্স দিয়ে একটি আর্নিং জেনারেট করতেছে। তো আমরা যদি যে কোনো একটি ওপেন করি তাহলে দেখতে পাবো যে গ্রিলিং এখানে দেখা যাচ্ছে, গ্রিলিং গিফট ফর ড্যাড, চেক টপ 15 অ্যামাজিং আইডিয়া। তো এটি যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাবো যে এই কন্টেন্টের ভিতরে তারা অনেক ধরনের প্রোডাক্টকে তারা ওপেন করে করেছে, ডিসপ্লে করেছে। তো সেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এদের এই গ্রিন কালারের যে লিঙ্কগুলো দেখা যাচ্ছে এই লিঙ্কগুলোতে ক্লিক দিলে সোজা অ্যামাজনের টার্গেটেড আর কি লিঙ্কগুলা, অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েশন লিঙ্কগুলা এখানে দেখা যাচ্ছে। আমরা যদি জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে প্রতিটি প্রোডাক্ট তাদের নাম সহ একটু ডেসক্রিপশন এবং লিঙ্ক যুক্ত করা আছে। তো এখানে আরও কিছু কন্টেন্ট তারা যুক্ত করেছে, আর এটি হচ্ছে কমেন্ট অপশন এবং এটি হচ্ছে ফুটার মেনু ওয়েবসাইটের পেজের শেষ। তো এখান থেকে আমরা পেজটি ভিজিট করলে দেখলাম যে এরা সব প্রোডাক্টগুলোকেই অ্যামাজনের সাথে লিঙ্কিং করিয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা amazon.com কুইজিনস, এই যে প্রোডাক্টের লিঙ্কটা, এই লিঙ্কটাই আসলে তারা ইনসার্ট করিয়েছে। এখান থেকে ভালো মানের একটি রেভিনিউ সোর্স তারা জেনারেট করতেছে। তো এখানে যদি আর্টিকেলে ক্লিক দেই তাহলে তাদের সমস্ত আর্টিকেলগুলো আমাদের সামনে চলে আসবে। তো এই আর্টিকেলগুলো দেখলে একটি কুকিং রিলেটেড বা কিচেন টাইপের নিশ নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদের ভালো মানের একটি আইডিয়া জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে অনেকগুলো কন্টেন্টই আমরা দেখলাম, এখানে কিছু ফ্রি কন্টেন্টও আছে যে কন্টেন্টগুলো থেকে তারা রেভিনিউ সোর্স করতেছে না, অর্থাৎ তাদের মানি কন্টেন্ট না, এটা হচ্ছে তাদের ইনফরমেশন কন্টেন্ট। ইনফরমেশনাল কন্টেন্টগুলো হয় এরকম যে সিম্পলিফাই করে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে দর্শককে আকৃষ্ট করার জন্য কিছু ফ্রি কন্টেন্ট যেগুলা সাইটকে র্যাঙ্ক করে খুব দ্রুত এবং তাদের সার্চ ভলিউম অনেক ভালো, সো লং টেল কিওয়ার্ড নিয়ে তারা কাজ করে। তো এই ধরনের কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাই তাহলে খুব দ্রুতই একটি অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট দিয়ে গুগল র্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি ভালো মানের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং অবশ্যই তা ওয়ার্ডপ্রেস ইউজ করে করতে পারবেন। এই ওয়েবসাইটটিও জেনারেট প্রেস থিম দিয়ে আপনি চাইলে বানায় নিতে পারবেন বা অস্টার থিম দিয়ে তৈরি করতে পারবেন বা ওশিয়ান ডব্লিউপি থিম দিয়ে তৈরি করতে পারবেন। তো এই থিমগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের টিউটোরিয়ালে। তো আপনারা যদি এই টিউটোরিয়ালগুলো দেখতে চান অবশ্যই লিঙ্কে ঘুরে আসবেন, প্লে লিস্টে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং একটি প্লেলিস্ট ওপেন হবে। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং চ্যানেলে একটি প্লেলিস্ট যেখান থেকে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আর যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয়ে থাকে সেটিও আমার প্লেলিস্টে আছে। তো প্লেলিস্টে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন যে প্লেলিস্টটি আছে সেই প্লেলিস্টটি ঘুরে আসলে আপনার আইডিয়া হয়ে যাবে যে কীভাবে একটি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট খুব সহজভাবে তৈরি করে সেটা থেকে ভালো মানের একটি রেভিনিউ জেনারেট করা যায়। তো এখানে আমরা ওয়েবসাইটের শেষ পজিশনের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে freerangla.com ইজ এ পেশেন্ট, এটা হচ্ছে অ্যামাজনের একটি অ্যাফিলিয়েট মানে কন্ডিশন, যেটি আমরা ওয়েবসাইটে সাধারণত আমরা ফিচার হিসেবে উপরে রেখে দেই। এটা হচ্ছে এক ধরনের লাইসেন্স যেটি শো করা থাকে এবং পরবর্তীতে আমরা কিছু লিঙ্কিং দেখতে পাচ্ছি যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসক্লোজার,
রাইট এ গেস্ট পোস্ট। সো এই ধরনের কিছু লিঙ্ক অর্থাৎ এগুলো পেজ যুক্ত করা আছে। তো এই পেজগুলোর ভিতরে তারা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসিগুলো লিখে রেখেছে। তো অ্যাবাউট আস সম্পর্কে, তাদের সম্পর্কে কিছু জানতে চাইলে আমরা অ্যাবাউট আসে ঘুরে আসতে পারবো, এবং কন্ট্যাক্ট আস, তো তাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাই ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্যাক্ট